প্রথম কথা হচ্ছে আমি চিরকাল যদি বলো আজও আমি রিপোর্টার, আমি সম্পাদক হতে চাইনি, সম্পাদক নই, যদিও পদটা হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু করতাম রিপোর্টারই। আমি এখনও আজও এই বয়সেও কিন্তু আমি রোজ এমইএর ব্রিফিংয়ে যাই, গিয়ে প্রশ্ন করি। তুমি যদি এমইএর ব্রিফিং শোনো, গৌতম লাহিড়ী, আমি তখন উত্তর দিয়ে দিতে, এখন আগে তো গৌতম বলতো, এখন যারা এসছে তারা ছোটো বলে একবার দাদা বলিয়ে এরকম, মানে দাদা তো এসে গেছে আর কি। তারপর কেউ বলে যে এখন এটা হচ্ছে দীর্ঘকাল দিল্লিতে একটানা থাকা। ধরো আমার জীবনের প্রথম বিদেশ সফর রাজীব গান্ধীর সঙ্গে, তখন বর্মা ছিল, তখন গিয়েছিলাম। ঠিক তার 25 বছর বাদে আমি তখন মায়ানমার হয়ে গেছে, তখনও মনমোহন সিংয়ের সাথে গেছি। মানে আমি একমাত্র সাংবাদিক যে দুটো প্রধানমন্ত্রীর সঙ্গে মানে 25 বছরের বর্মা এবং মায়ানমার গেছি, এবং সেটা প্লেনের মধ্যে অ্যানাউন্স করা হয়েছিল যে একমাত্র সাংবাদিক একজন 25 বছর আগে যিনি গিয়েছিলেন তিনিও আজও আমাদের সঙ্গে আছেন। তো সেটা দেখে আবার মনমোহন সিং জানতে চেয়েছিল কী ব্যাপার ইত্যাদি। সেই কারণেই আমি বলছি যে এই যে সাংবাদিক মধ্যে যে পরিচিতিটা, আমি ধরো এটা ঘটনা, এটা ইউপিএর সময় এই সুযোগটা ছিল যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ যাওয়া যেত, এবং ফলে আমি ধরো নয় করে প্রায় 60টা দেশ আলাদাভাবে গেছি। তার মধ্যে হয়তো মানে ব্যক্তিগত সাংবাদিকতার সূত্রে গেছি হয়তো 3-4 বার, কিন্তু বাকিটা সবই সফর সঙ্গী হিসাবে। 60টা দেশের মধ্যে কোনো দেশে হয়তো 5-6 বার গেছি, পাকিস্তানও 5-6 বার গেছি। কিন্তু এই কারণে যেটা হচ্ছে সাংবাদিক মহলে যারা দিল্লিতে সাংবাদিকতা করে তাদের মধ্যে আমার একটা, তারা সবসময় আমাকে চিনত যে অ্যাজ এ রিপোর্টার। কারণ এর আগে প্রেস ক্লাবেতে যারা দায়িত্ব পালন করে এসছে অনেকে খুব ফেক সাংবাদিক ছিল, মূলত তাদের সম্পর্কে কিছু বদনামও ছিল, দুর্নীতি ছিল, আর তারা দীর্ঘকাল ক্ষমতা ধরে রাখার একটা জন্য অনিয়ম কিছু করত। কিন্তু সাংবাদিক অমুক ব্যক্তি তিনি সাংবাদিক, গৌতম লাহিড়ী আজ যাই হোক প্রেসিডেন্ট থাকুক না থাকুক সাংবাদিক, আজও সাংবাদিক। আর এই সাংবাদিক কুলে যে প্রচারটা যখন হয় তখন কিন্তু তারা কেউ আমাকে বাঙালি হিসেবে দেখেন। এটা কিন্তু শুধু ভারতের নয়, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রেস ক্লাব, 5000 সদস্য কোনো দেশের কোনো কান্ট্রিতে নেই, কোথাও নেই, একমাত্র ভারতে আছে। ফলে এই ভারতের এখন হয়তো একটা চেষ্টা চলছে একটা সমস্ত প্রেস ক্লাব নিয়ে একটা সংগঠন বানানো, সেটা এখনও তৈরি হয়নি, ওদের তখন বলা যাবে, ঘোষণা করা যাবে, সেখানে হয়তো আমি থাকতে পারি সেই সংগঠনে। ফলে সাংবাদিক এই যে পরিচিতিটা যেটা, এবং পরিচিতিটা ঘটনা যে সর্বত্র ভারতের সমস্ত প্রদেশে যাওয়ার কারণে তারাও একটা পরিচিতি মনে করেছেন যে এটা মানে প্রকৃত একজন সাংবাদিকের হাতে সাংবাদিকদের ক্লাবকে দেওয়া হচ্ছে আর কি।